গত বছরের বক্স অফিসের যে নাম্বারটা বাংলা ছবির, সেটা যেরকম সারপ্রাইজিং ছিল, কোথাও একটা গিয়ে আশার আলোও ছিল যে হয়তো এবার বক্স অফিস রিভাইভ করে যেতে পারে। কারণ গত বছর গোটা বছরটার অবস্থা ভালো ছিল না, কিন্তু খাদান এবং বহুরূপী যে দুটো ম্যাসিভ নাম্বার এনেছিল সেটা তো আমাদেরকে সারপ্রাইজ করেছিল। ইন্ডাস্ট্রির জন্য খুব বড় একটা আশার আলো হয়ে দাঁড়িয়েছিল। যদি আমরা ক্রিসমাসের উইন্ডোটা দেখি, তাহলে খাদানের নাম্বারটা তো চমকপ্রদ ছিলই। সন্তান ভালো কালেকশন করেছিল নিজের জায়গায়। ইভেন চালচিত্র, যেহেতু ছবিটা ভালো ছিল এবং ছবিটা একটা ওয়ার্ড অফ মাউথ তৈরি করতে পেরেছিল, সেই ছবিটাও কিন্তু যে কটা শোজ পেয়েছিল সেখানে একটা স্ট্রং ওয়ার্ড অফ মাউথ গেন করতে পেরে সেই ছবিটাও সাকসেসফুল ছবি হয়ে যায়। তো ক্রিসমাসে ওই তিনটে ছবি, খাদান তো ম্যাসিভ ব্লকবাস্টার ছেড়ে দিন, সন্তানও সুপারহিট হয় এবং চালচিত্র সেই ছবিটাও হিট হয়ে যায়। এবার এরকম বক্স অফিস নাম্বার আনার পর বহুরূপী খাদানের একটা এক্সপেকটেশন ছিল 2025টা হয়তো বেটার যাবে। এবং যতজনকে আমি ইন্টারভিউ করি বা তাদের সাথে যখন কথা হয়, যারা একটু বক্স অফিস নিয়ে ভালো কথা বলতে পারে বা এমন তথ্য দিতে পারে যেগুলো জানলে আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, তাদেরকে আমি জিজ্ঞাসা করি যে গত বছরের যে নাম্বারটা তারপরে কি মনে হয় যে 2025 রিফ্লেক্ট করবে। এবং তাদের থেকে যারা স্টেটমেন্ট শুনি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ারও করি। এবার বিষয়টা হচ্ছে, এখনও পর্যন্ত মে মাসে দাঁড়িয়ে আমরা যে ফলাফলটা দেখছি, সেটা দেখলে কিন্তু বলা যায় যে বাংলা ছবির একটা কামব্যাক হয়েছে। এটা কিন্তু সত্যিই বলা যায় বাংলা ছবির কামব্যাক একটা হয়েছে। এটা আমি কেন বলছি, আমরা যদি গত বছরের সাথে কম্পেয়ার করি, তাহলে আপনারা দেখবেন মে মাস অবধি গোটা বছরে বাংলা ছবি যা এসেছিল, একটা ছবি, সেই ছবিটাই ফলাফল ভালো করেছিল। বাদবাকি কোনো ছবি বক্স অফিসে মে মাস অবধি হিটের মুখ দেখেনি। সেটা হচ্ছে এটা আমাদের গপ্প। ওই ছবিটাই মোটামুটি বক্স অফিসে একটা নাম্বার আনতে পেরেছিল, বাদবাকি কোনো ছবি পারফর্ম সেভাবে করতেই পারেনি। যখন অযোগ্য আসলো, সেই ছবিটা হলো আবারও বড় হিট। সেই ছবিটা নিজের প্রথম সপ্তাহে 1 কোটির কাছাকাছি কালেকশন করে নেয় এবং লং রানে সেই ছবিটা সুপারহিট হয়ে যায় এবং সেখান থেকে বাংলা ছবির আবার খাতা খোলে। কিন্তু তার আগে 2024-এ ওই এটা আমাদের গল্প, সেই ছবিটার একটা অডিয়েন্স ছিল, সেই ছবিটার বাজেটও কম ছিল, ছবির একটা ভালো ব্যবসা করেছিল, প্লেক্স কালেকশন ভালো করেছিল। বাদবাকি কোনো ছবি যেটা বক্স অফিসে হিট এটা বলা যায় না। এবার যদি 2025 আপনারা এখনই দেখেন, তাহলে 6খানা ছবি অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। এবং আর কোন কোন ছবিগুলো হতে পারে সেটাতে আমি আসছি। 6খানা ছবি কোনগুলো, যেমন জানুয়ারি মাসের শুরুতেই সত্যি বলে সত্যি কিছু নেই, সেই ছবিটা দেখুন, একটা নিচ ছবি, কিন্তু সেই ছবিটাও 50 লাখের ওপরে প্লেক্স কালেকশন করেছে। ঠিক আছে, যেটা ভীষণ ভীষণ পোক্ত একটা নাম্বার। কারণ ওই ছবিটা এই কালেকশনটা করবে এটা আমি আশাই করিনি, কিন্তু যেহেতু ছবিটা ভালো হয়ে গেছে, ছবিটা একটা পজিটিভ নাম্বার আনতে পেরেছে, একটা প্লাস কালেকশন করে ফেলেছে। তারপরেই ঠিক তার কয়েক সপ্তাহের মধ্যে আসে হচ্ছে এই রাত তোমার আমার। সেই ছবিটাও নিজ ছবি এবং সেই ছবিটা তো প্রচণ্ড লিমিটেড শো পেয়েছিল, সেই ছবিটার বাজেটও কম ছিল। সেই ছবিটাও 50 লাখের কাছাকাছি প্লেক্স কালেকশন করে ফেলে। ফলে এই দুটো ছবি প্লাস কালেকশন বক্স অফিসে করে যায় এবং একটা সাকসেসের মুখ দেখে দুটো ছবি নিশ হওয়া সত্ত্বেও দুটো ছবির কালেকশন ভালো হয়। ইভেন বিনোদিনী ছবিটা বক্স অফিসে প্লাস কালেকশানে যায়নি, বিনোদিনী সাকসেসফুল বলা যায় না, বাট বিনোদিনীর যে প্লেক্স কালেকশন ছিল প্রথম 2-3 সপ্তাহে, সেটা কিন্তু একদম খারাপ ছিল না। যদি ছবিটা ভালো হতো, সেই ছবিটাও হয়তো নাম্বার আনতে পারতো। এরপর আপনারা চলে আসুন কিল বিল সোসাইটি এবং পুরাতন। দুটো ছবি একসাথে রিলিজ হলো এবং কিল বিল সোসাইটি যেহেতু সিকুয়াল, ছবিটা ওপেনিং ব্যাপক না এবং সেই ছবিটা প্লেক্স কালেকশন খুব ভালো করে। আপডেট দিয়েছিলাম সেই সময়, ওপেনিং তো বছরের সবথেকে বড় ওপেনিং নিয়েছিল 25-এর। এবং পুরাতন যেহেতু সেই ছবিটা ভীষণ ভালো হয়েছিল, সেই ছবিটা বক্স অফিসে স্টেডি থাকে এবং সেই ছবিটা প্লেক্স কালেকশন 70 লাখের ওপর করে ফেলে। এবং দুটো ছবি যেরকম বাজেটে নির্মিত, যেরকমভাবে দুটো ছবি চলে, এই দুটো ছবি ক্লিন হিট হয়ে যায়। কিল বিল সোসাইটি তো হয়, পুরাতন ছবিটাও সারপ্রাইজিংলি হয়ে যায়। শর্মিলা ঠাকুরকে এতদিন পর অডিয়েন্স যেরকমভাবে পছন্দ করেছে এবং ছবিটাও ভালো ছিল, তো ছবিটা লেগে যায়। এবং আবারও এক জিনিস হলো মে মাসে, দেখুন মে মাসের আগে অনেকগুলো ছবি আসলো, কিন্তু আশার আলো নিয়ে আসলো উইন্ডোজের প্রতি অডিয়েন্সের একটা ভরসা সবসময় রয়েছে এবং তাদের আমার বস ছবিটা বক্স অফিসে লেগে গেল। এই ছবিটা যেদিনকে আসে, সেই দিন এই ছবিটা যে ওপেনিং নেবে এটা আশা করাই যাচ্ছিল না, কারণ যা সিনারিও ছিল, যেরকম যা হয়ে পরিস্থিতি ছিল, কিন্তু ছবিটা বক্স অফিসে একটা দারুণ স্টার্ট করে এবং প্রথম 3 দিনেই এই ছবিটা মোটামুটি লাভের মুখ দেখে ফেলে। ছবিটা এখনও পর্যন্ত
প্লেক্স কালেকশন 70 লাখের বেশি করেছে। আজকের আপডেট যা আসবে সেটা তো বোঝাই যাবে 1 কোটিতে ঢুকে গেছে কিনা, আমি এখনও পর্যন্ত দেখিনি, তবে ছবিটার প্লেক্স কালেকশন জব্বর হচ্ছে, বোঝা যাচ্ছে। এই ছবিটার যেরকম যা অনুমান, ছবিটা বক্স অফিসে 3 থেকে 3.5 কোটি টাকার কালেকশন 3 সপ্তাহের মধ্যে করে নেবে, যেটা ব্যাপক সাইন। এবং এই ছবিটা বক্স অফিসে যেরকমভাবে অলমোস্ট ফুল হাউসফুল আনছিল, মনে হচ্ছিল যেন ফেস্টিভ মোমেন্ট, ঠিক তার পরের সপ্তাহে আসে দ্য একেন। এবার যদি দ্য একেন 2 সপ্তাহ পর আসতো, আমার মনে হয় আমার বসের বিজনেসটা আরও বাড়তো, মানে সেটা হয়তো 4 কোটিতে পৌঁছে যেতে পারতো। এখনও পর্যন্ত না, আমি 3 সপ্তাহ ধরে বললাম, মানে সেটা হয়তো প্রথম সপ্তাহের পরে সেকেন্ড উইকে ওই কালেকশনটা খুব একটা বেশি ড্রপ দেখতো না, যতটা ড্রপ দেখেছে একেন আসার পরে। দ্য একেন ঠিক যেই তকমাটা পেলো হচ্ছে আমার বস সব থেকে বড় ওপেনিংয়ের, সেটা ছিনিয়ে নেয়। দ্য একেন হয়ে যায় বছরের সব থেকে বড় ওপেনিং পাওয়া ছবি। এবং দ্য একেন সেই ছবিটা নিজের প্রথম রবিবার দিন প্রায় 150টার ওপরে অলমোস্ট ফুল হাউসফুল আনে। এবং প্যারালালি তখনও আমার বস নিজের সেকেন্ড উইকে সেও নিজের জায়গা ছাড়ে না, সেও প্রায় 60 থেকে 65টা অলমোস্ট ফুল হাউসফুল আনে। তো এই দুটো ছবির যা রেসপন্স ছিল সেই সপ্তাহে দেখবার মতো ছিল। এবং যেরকম আমি বললাম, আমার বস মোটামুটি 3 থেকে 3.5 কোটি টাকা নিজের 3 সপ্তাহে করতে পারে। দ্য একেন এই ছবিটা 5 কোটির কালেকশন টাচ করতে পারে এমনটাই অনুমান করা হচ্ছে। তার কারণ এই ছবিটার রেসপন্স ম্যাসিভ। একেনের যে একটা ফ্যান ফলোয়িং রয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং ছবিটা সেটা প্রমাণ করছে প্রত্যেক দিন যেরকমভাবে অলমোস্ট ফুল হাউসফুল ছবিটা গ্র্যাব করেছে। এবং আপনারা দেখবেন এই ছবিটার প্লেক্স কালেকশন 1 কোটির কাছাকাছি হবে। যদি 70 লাখ আমার বসেরই হয়, তাহলে এই ছবিটার তো আরও বড় হওয়ার কথা। এরপর আসি যদি মে মাসের একদম এন্ডে, মানে এরপর কোন কোন ছবিগুলো চলার পসিবিলিটি রয়েছে। দেখুন, সোনার কেল্লায় যখের ধন, আমার যে এক্সপেকটেশন, এই ছবিটাও না আমার বস থেকে একেন যেরকম পারফর্ম করেছে সেরকম পারফর্ম করার পসিবিলিটি রাখছে। কারণ এই ছবিটার জন্য একটা অডিয়েন্স রয়েছে, তার মধ্যে ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে, এবং এরকম ধরনের অ্যাডভেঞ্চার ছবি দেখা অডিয়েন্স পছন্দ করে। তো এই ছবিটাও বক্স অফিসে ভালো পারফর্ম করতে পারে। তো যদি এই ছবিটা বক্স অফিসে ভালো পারফর্ম করে, যেহেতু এরপর বাংলা ছবি খুব বড় হার্ডেলস নিয়ে আসছে না, এই ছবিটা লং রান পাবে। হ্যাঁ, হিন্দির তরফ থেকে একটু চাপ রয়েছে, তবে বাঙালি যখন সিনেমা দেখা, বাংলা ছবি দেখা শুরু করে, আমার মনে হয় না হিন্দি ছবি খুব বড় হয়ে বাধা হয়ে দাঁড়ায়। তারপর আপনারা দেখুন, এসভির আরও একটা ছবি আছে পক্ষীরাজের ডিম, সেই ছবিটা আমার মনে হয় একটা মোটামুটি ব্যবসা করবে। যেমন হচ্ছে এই অঙ্ক কি কঠিন, দেখার সেই ছবিটা বক্স অফিসে কেমন কি বিজনেস করে, একটা যদি ডিসেন্ট ব্যবসাও করতে পারে। এরপর যদি আমরা চলে যাই সোজা আগস্ট মাসে, সেখানে তো দেব অভিনীত, শুভশ্রী গাঙ্গুলি অভিনীত ছবি রয়েছে ধূমকেতু, সেই ছবির একটা ভালো ব্যবসা করতে পারে। এবং আগস্ট মাসে মানে 15ই আগস্টের উইকেন্ডে লোকে সিনেমা দেখে। এবার যেহেতু দুর্গাপুজো পুরোপুরি অক্টোবরে নয়, সেপ্টেম্বরের এন্ডে, তো সেপ্টেম্বরে তো রক্তবীজ 2, রঘু ডাকাত, দুটো ম্যাসিভ রিলিজ। সেই দুটো ছবি যে কী লেভেলের ব্যবসা করবে সেটা মানে এখন আপনারা কোনো অনুমান করতেই পারছেন না। তো সেই দুটো ছবি রয়েছে, তো সেখানে একটা ব্যবসা ভালো হবে। এই ধরুন মিতির মাসির ছবিটা, সেটা যদি দুর্গাপুজোয় আসে বা দিওয়ালিতে আসে, সেই ছবিটা একটা মোটামুটি ব্যবসা করবে। তারপর যদি চলে যাই আমরা ডিসেম্বরের দিকে, তাহলে ডিসেম্বরে একটা প্রজাপতি 2 রয়েছে, সেখানে একটা উইন্ডোজের ছবি রয়েছে, সেখানে একটা কাকাবাবুর ছবি রয়েছে। যদি আমরা বছর শেষে দেখি, এ বছর মোটামুটি 15টার ওপর ছবি সাকসেসফুল হতে পারে বাংলা ছবি। তো এটাকে আপনি কি কামব্যাক বলবেন না? তো গত বছরে যখন খাদান থেকে শুরু করে, বহুরূপী থেকে শুরু করে, সন্তান, টেক্কা, চালচিত্র, অযোগ্য, এই ছবিগুলো সাকসেসফুল হয়েছে, মূলত খাদান এবং বহুরূপীর যে সাকসেসটা, যে অডিয়েন্সকে ওরকম পরিমাণে সিনেমা হলে আনা, ওটা কিন্তু রিফ্লেক্ট করেছে, ওটা কিন্তু দেখা যাচ্ছে। এবং বাঙালি অডিয়েন্স আবার সিনেমা হলে আসছে, এর থেকে ভালো পিকচার হয় না। এবং যদি যেরকম আমি এক্সপেকটেশন রাখছি, যেরকম আমি অ্যাজিউম করছি সেটা হয়, বা তার থেকে বেটার কিছু হয়, তাহলে এবছর আমরা ম্যাসিভ হিট দেখব। এবছর আমরা সাকসেসের রেট অনেক বেশি পাবো বাংলা ছবিতে। আমি চাই এর থেকে আরও বেশি সাকসেসফুল ছবি আসুক। কারণ একটা বিষয় লক্ষ্য করতে হবে, যে ছবিগুলো সাকসেসফুল হচ্ছে না সেগুলো কিন্তু কয়েকটা নাম করা প্রোডাকশন হাউসেরই। মানে যদি আপনি পুরাতনটা বাদ দিয়ে রাখেন, তাহলে দেখবেন এসভিএফের ছবি, উইন্ডোজের ছবি, দেবের ছবি, এই পার্টিকুলার 3-4টে প্রোডাকশন হাউস যাদের প্রতি অডিয়েন্সের ট্রাস্ট চলে এসেছে, যে দেবের প্রজাপতি 2 আসছে, দেবের রঘু ডাকাত আসছে, এসভিএফের ছবি আসছে, উইন্ডোজের ছবি আসছে, এদের ছবি দেখব। তো এটা কিন্তু হয়ে গেছে। আমি বললাম বিনোদিনী ছবিটা
যেহেতু ব্যয়বহুল ছবি ছিল, বাজেট রিকভার করতে পারেনি, কিন্তু তা সত্ত্বেও সেই ছবিটার যদি আপনি উইক 1-এর প্লেক্স কালেকশন দেখবেন, তাহলে দেখবেন সেটা কিন্তু খারাপ নয়, সেটা কিন্তু আচ্ছা একটা ছবির থেকে অনেক বেটার। তার কারণ ওটা কিন্তু দেবের প্রোডাকশানের জন্য ওই লোকটা গেছে, ঠিক আছে? তো এটা তৈরি হচ্ছে, এটা যদি সবসময় হতে থাকে আর নতুন কোনো প্রোডাকশন হাউসকে ট্রাস্ট না করা হয়, সেটাও সমস্যার। তবে আমার মনে হয় যখন আমরা এতগুলো সাকসেসফুল ছবি পাচ্ছি, আস্তে আস্তে ওগুলোও হবে, ঠিক আছে? আস্তে আস্তে সেগুলোও আমরা দেখতে পাবো যে ছবি সাকসেসফুল হচ্ছে, ভালো ছবি হতে হবে। আর এমনও তো উদাহরণ আমাদের কাছে খুব বেশি নেই, আমরা হয়তো একটা হাতে গুনে পাটলিগঞ্জের পুতুল খেলা, বা হয়তো একটা মায়ার জঞ্জাল, বা হয়তো একটা বলতে পারি হচ্ছে মানিকবাবুর মেঘ, বা এবছরের অঙ্ক কি কঠিন, এরকম হাতে গুনে 3-4টে ছবির কথা বলতে পারবো যে ইন্ডিপেন্ডেন্টভাবে এসেছে ছবিগুলো ভালো ছবি, ঠিক আছে? কিন্তু সারা বছর এরকম যদি অনেকগুলো ছবি হয়, তাহলে সেই কমপ্লেনটা করা যায়, কিন্তু সেটাও তো হচ্ছে না। যাই হোক, আমি আশা রাখছি 2025-এর শেষে এটা বলতে পারবো যে অনেকগুলো সাকসেসফুল ছবি আমরা দেখলাম, অনেকগুলো বড় বড় মেজর হিট আমরা দেখলাম। দেখার সেটা হয় কি না, আশা রাখছি সেটা হবে। তো এই ছিল আজকের ভিডিওতে। আপনাদের কি অপিনিয়ন জানাবেন, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।